Hello everyone, welcome to Study and Blogs Academy. So friends, Study and Blogs Academy পক্ষ থেকে আবারও তোমাদের মাঝে নতুন একটা ইংলিশ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসটা থাকবে ইংলিশ গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে ক্লাসটা দেরি না করে শুরু করছি। আজকে কিছু প্রিপোজিশন থেকে এক্সাম ওরিয়েন্টেড কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা ক্লাসটা স্কিপ না করে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখবে। আশা করছি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে ক্লাসটা শুরু করছি। দেখো, here are 20 multiple choice questions on preposition with options. এখানে ফার্স্ট কোশ্চেন দেখো, I am going dash the store. তো গোয়িং এর পরে গো হচ্ছে ভার্ব, সাথে আইএনজি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে গোয়িং এর পরে অলওয়েজ কি বসবে? টু। তাহলে অপশন কি হয়ে যাবে? কারেক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আমি জাস্ট অ্যান্সারগুলো বলবো, ঠিক আছে? অপশন তো চারটা দেওয়া আছে, তাহলে সবগুলা অপশন না বলে সময় নষ্ট না করে আমি জাস্ট আনসারগুলো বলে দেবো, ঠিক আছে? তাহলে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। এখানে চারটা অপশন দেওয়া আছে, তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশন এ, অন। অন হয়ে যাবে কারেক্ট আনসার। অন কেন হবে বলছি, দেখো টেবিলের উপর যদি আমরা কোনো কিছু রাখি, ঠিক আছে, টেবিলের যে সারফেসটা আছে এটার মধ্যে টাচ খেয়ে রাখতে হয়, ঠিক আছে? এটার সাথে সংযুক্ত হয়ে থাকে, বলতে এটার মধ্যে লেগে থাকে। তাহলে যদি কোনো জিনিস লেগে থাকে, কোনো জিনিসের উপর যদি কোনো একটা তুমি বুকস বলো, থিংস বলো, যেগুলোই বলো, যদি কোনো সারফেসের উপর যদি লেগে থাকে, টাচ খেয়ে থাকে, তাহলে এটার মধ্যে সবসময় কী বসবে? অন বসবে, ঠিক আছে? তাহলে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে she is hiding dash the bed। ঠিক আছে, এটার আনসার হবে অপশন এ, ঠিক আছে? দেখো বেডের উপরে তো মানে লুকানোর কোনো জায়গা নেই, তাহলে কোথায় লুকাবে? মানে লুকানোর জায়গা, তাহলে বেডের নিচেই লুকাতে হবে, ঠিক আছে? তাহলে নিচে বলতে উপরে সারফেস আছে এমন কোনো, যেটা আমাদের মানে আমরা হাত দিয়েও সারফেসটাকে ধরতে পারবো, ঠিক আছে? কোনো জিনিসটাকে ধরতে পারবো, তাহলে এমন কিছু বোঝালে অলওয়েজ সবসময় কী বসবে? আনসার আন্ডার। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। এক্সাম্পল, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য বেড, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য সিটি ইজ ড্যাশ দ্য রিভার। দেখো এই কোশ্চেনটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? ব্যতিক্রমী কোশ্চেন। তো এখানে আনসার হবে অপশন সি, বাই। বাইটা কেন হয়েছে আমি বলছি। কোশ্চেনটা বলছে যে দ্য সিটি ইজ ড্যাশ দ্য রিভার, তাহলে শহরটা হচ্ছে যে ল্যান্ড, ঠিক আছে? যে ল্যান্ড, ভূমিটার একটা এ পিস অফ ল্যান্ড, ঠিক আছে? হুইচ ইজ নেক্সট টু দ্য রিভার। তাহলে এমন কোনো ব্যতিক্রমী, এমন কোনো এক্সেপশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ কী বসবে? বাই। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ওয়াল। তাহলে পিকচারটা কোথায় ঝোলানো আছে? ওয়ালে। তাহলে ওয়ালে যদি কোনো পিকচার ঝোলানো থাকে, ঠিক আছে, ওয়ালের সাথে অবভিয়াসলি পিকচারটা লেগে থাকবে, তাহলে টাচ খেয়ে থাকবে। তাহলে টাচ খেয়ে বা লেগে থাকা বোঝানো হলে সবসময় কী বসবে? অন। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, দ্য মিটিং ইজ ড্যাশ 2 PM। তাহলে সময়ের ক্ষেত্রে 2 PM, 10 PM, 12 এগুলো বোঝালে তাহলে সবসময় কী বসবে? সবসময় অ্যাট হবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট দেখো,
নেক্সট হবে দ্য হোটেল ইজ ড্যাশ দ্য বিচ, তাহলে এটার আনসার হয়ে যাবে কি অপশান এ। অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার অন। তাহলে আনসারটা হবে দ্য হোটেল ইজ অন দ্য বিচ। অন কেন হয়েছে? হোটেলটা যেহেতু বিচের মধ্যে করেছে, ঠিক আছে, মানে বিচের যে সারফেসটা আছে, তো হোটেলটার যে ফাউন্ডেশনটা আছে, ঠিক আছে, ফাউন্ডেশনটা অবভিয়াসলি বিচ থেকে উপরের দিকে উঠেছে, ঠিক আছে। তাহলে যে ফাউন্ডেশনটা সারফেসটা যে বিচটা আছে বিচের মধ্যেই লেগে আছে, ঠিক আছে, তাহলে এজন্য এখানে অন হবে। এগুলো খুবই এক্সাম ওরিয়েন্টেড প্রিপোজিশন। তোমরা এই যে প্রিপোজিশনগুলো যেগুলো আমি করাচ্ছি এখন, এগুলো সবগুলো নোট ডাউন করে রাখবে, আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ, দ্য বুক ইজ ড্যাশ দ্য শেলফ, এটার আনসার হবে অপশান এ অন। ঠিক সেম ক্ষেত্রে আমি এর আগেও একটা কোশ্চেন বুঝিয়েছি, ঠিক আছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। তো এখানে বলছে যে দ্য বুক ইজ অন দ্য শেলফ, তো শেলফের মধ্যে যদি কোনো বুক রাখা হয় শেলফে, অবভিয়াসলি এটা শেলফটার উপরে রাখতে হয়, তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান এ, দ্য বুক ইজ অন দ্য শেলফ। নেক্সট দেখো, দ্য সিটি ইজ ড্যাশ দ্য মাউন্টেন্স, যে শহরটা এটা কোথায়, মাউন্টেন্সের, মানে যে শহরটার কথা বলছে, শহরটার চারদিকে কি আছে, মাউন্টেন আছে, ঠিক আছে। তাহলে কোনো কিছুর চারিদিকে যদি মানে ব্যারিকেড দেওয়ার মতো বা ব্যারিকেডের মতো কোনো কিছু যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা চারিদিকে থাকতে লাগবে, এমন কোনো কিছু বুঝালে তাহলে সবসময় খালি জায়গাটার মধ্যে ইন বসবে, তাহলে এটার আনসার হয়ে যাবে কি অপশান এ, দ্য সিটি ইজ ইন দ্য মাউন্টেন্স। নেক্সট দেখো, তাহলে নেক্সট বলছে দ্য পার্টি ইজ ড্যাশ ফ্রাইডে নাইট, এখানে কোনো ডে এর কথা বললে ফ্রাইডে, মানডে, সানডে, এগুলো যদি কোনো ডে এর কথা থাকে, ঠিক আছে, সানডে, মানডে, টুইসডে, এগুলো যে কোনো ডে এর আগে অলওয়েজ কি বসবে, অন বসবে, তাহলে এটার আনসার হয়ে যাবে কি অপশান এ। নেক্সট বলছে দ্য ট্রেন ইজ অ্যারাইভিং ড্যাশ প্ল্যাটফর্ম 3, তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান এ। এটা কেন হয়েছে বলছি, এখানে যেহেতু প্ল্যাটফর্মের পরে মানে মেনশন করে দিয়েছে যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, ঠিক আছে, 3 যেহেতু দিয়েছে এই জন্য এখানে অ্যাড হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য লেটার ইজ অ্যাড্রেসড ড্যাশ হার, এটা একটা ফিক্সড প্রিপোজিশন, এটার অ্যাড্রেসের পরে সবসময় কী বসবে, টু বসবে, ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে অপশান এ, টু। নেক্সট দেখো, নেক্সট বলছে দ্য পার্ক ইজ ড্যাশ দ্য সিটি সেন্টার, তাহলে যে পার্কটার কথা বলছে সিটি সেন্টার, যে শহরের যে সেন্টারটা আছে এখানে, তাহলে সেন্টারটার চারিদিকে কি সারাউন্ডেড, ঠিক আছে, মানে চারিদিকেই সাপোজ কোনো কিছু না, এখানে যেহেতু বলেছে সিটি সেন্টার, তাহলে মানে শহরটার চারিদিকে কোনো কিছু থাকবেই, ঠিক আছে, এই জন্য এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, ইন। চারিদিকে যেহেতু কোনো কিছু থাকবে এই জন্য ইন হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে
দ্য প্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস। তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান এ, অ্যাবাব দ্য ক্লাউডস। এখানে অ্যাবাব কেন হয়েছে বলছি, প্লেনটা যেহেতু ক্লাউডসের উপরে উড়ে এই জন্য অ্যাবাব হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সাপোজ দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাব আওয়ার হেড, ঠিক আছে, যেটা আমাদের মাথার উপরে উড়ে আর যেটা একটু গতিশীল, এই জন্য এখানে অ্যাবাব হয়েছে। নেক্সট দেখো, তাহলে নেক্সট দেখো দ্য রিভার ইজ ফ্লোয়িং ড্যাশ দ্য ওশিয়ান। তাহলে নদীর যে ফ্লোটা এটা কোথায় পড়ছে, ওশিয়ানে পড়ছে। যেহেতু এটা একটা গতির সাথে পড়ছে তাহলে এজন্য এটার মধ্যে ইনটু অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ইনটু। যেহেতু ফ্লোয়িংটা একটু গতিময়, একটা গতির সাথে পড়ছে, এই জন্য এখানে ইনটু হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য হোটেল রুম হ্যাজ এ ভিউ ড্যাশ দ্য সি। তাহলে এটার আনসারটা কি হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার, অফ। এটাও এক ধরনের ফিক্সড প্রিপোজিশন বলতে পারো, ঠিক আছে। ভিউর পরে অফ হবে, দ্য হোটেল রুম হ্যাজ এ ভিউ অফ দ্য সি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য সিটি ইজ সারাউন্ডেড ড্যাশ মাউন্টেন্স। শহরটা কি দিয়ে ঘেরা, মাউন্টেন্স দিয়ে। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, বাইয়ের বাংলা হচ্ছে দ্বারা বা দিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, মানে দ্য সিটি ইজ সারাউন্ডেড বাই মাউন্টেন্স। নেক্সট বলছে দ্য বুক ইজ রিটেন ড্যাশ হার। তাহলে এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, বাই হার। এগুলা খুবই এক্সাম ওরিয়েন্টেড প্রিপোজিশন, তোমরা আশা করছি নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে। তাহলে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য কোম্পানি ইজ বেসড ড্যাশ নিউ ইয়র্ক। দেখো এটাও একটু এক্সেপশনাল, ঠিক আছে। তাহলে এটার আনসারটা কি হয়ে যাবে, অপশান এ, ইন হয়ে যাবে। দেখো এখানে আমরা সবাই জানি বেসডের পরে অলওয়েজ অন হয়, বেসড অন, এটা একটা ফিক্সড প্রিপোজিশন। বাট এখানে যেহেতু বলছে যে দ্য কোম্পানি ইজ বেসড ড্যাশ নিউ ইয়র্ক, ঠিক আছে। দেখো নিউ ইয়র্কের কথাটা যেহেতু এসছে, কোম্পানিটা যেহেতু বেসড কোথায়, নিউ ইয়র্কের মধ্যে হবে, এজন্য এখানে ইন হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য কনসার্ট ইজ শিডিউলড ড্যাশ 8 PM। তাহলে এটার কারেক্ট আনসার হবে অ্যাট, দ্য কনসার্ট ইজ শিডিউলড অ্যাট 8 PM, অ্যাট হয়ে যাবে কারেক্ট আনসার। সো আশা করছি তোমরা ক্লাসটা দেখেছো। যতগুলো কোশ্চেনই করেছি, এখানে টোটাল 20টা কোশ্চেন করেছি, 20টা কোশ্চেনই এক্সাম ওরিয়েন্টেড। সুতরাং তোমরা ক্লাসটা নোট ডাউন করে রাখবে, আশা করছি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।